कोटि वैष्णवी प्रणाम रइल वंशकल्प दुर्भर्ष कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ এর আগে শুক্রবারে আমরা পাঠ করেছি দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় থেকে। আমরা যেখানে বিশ্রাম নিয়েছিলাম তার পরবর্তী থেকে আমরা পাঠ করব। পাঠের শুরুতেই মঙ্গলাচরণ, তার পূর্বে একটি ঘোষণা। আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন বসন্তী রানী দেবী, তার পরিবারের মঙ্গল কামনায়। সুতরাং তার পরিবারের মঙ্গল কামনায় আমরা একবার হরে রাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। মঙ্গলাচরণ আমরা সবাই হাত জোড় করে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकाम कृष्णं भक्तरूपस्वरूपकाम भक्त अवतारा भक्तकं नमामि भक्तशक्तिकाम। नमो महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। नमो ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। कृष्णाय वसुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजांघ्राय। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्र भैम जगन्नाथाय ते नमः। ओम वृंदाय तुलसी देव्यै पिराय केशवश्च च विष्णु भक्ति प्रद देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाय भगवती उत्तम श्लोके भक्तिर्भावति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय। सबाई बोली ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। वासुदेव परवेदा वासुदेव परमखा वासुदेव परजोगा वासुदेव परक्रिया वासुदेव परम ज्ञानम वासुदेव परम तप वासुदेव परधर्म वासुदेव परागति। वासुदेवই আমাদের একমাত্র গতি, অর্থাৎ আমাদের কর্মের সাথে যদি বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে। मुकम करति बाचलम पंगम लंघयते गिरिम याद कृपतमहं वंदे परमानंद माधवम। भगवत वंदना पादौ जदियो प्रथम द्वितीय तृतीय तुर्य कथित जादु नाभिस्तथा पंचम एव षष्ठ भुजान्तरं दुर्जुगलम तथा नौ कंठस्थ राजा नवम जदियो मुखारविंदम दशम प्रफुल्लाम एकादश यश्च ललाटपट्टम शिर ओपितु द्वादश एव भाति तमादि देवाम करुणानिधानम तमाल वर्णम सुहित अवतारम अपार संसार समुद्र सेतुम भजामहे भागवत स्वरूपम। অর্থাৎ এই অপার সংসার সমুদ্র যদি আমরা পার করতে চাই তাহলে ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। সেই ভাগবত হচ্ছে ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত। মদেকবন্ধ মৎসঙ্গীন মদ্গুরু মন মহাধানা মত নিস্তারক মদ্ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য, আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। सच्चिदानंद रूपाय विश्वत्पत्तादि हेतवे तापत्राय विनाशाय श्री कृष्णाय वयं नमः।
হাতের প্রথম শ্লোকে ভগবানের তিনটি স্বরূপের বর্ণনা করা হয়েছে। তিনটি স্বরূপ কি? সৎ, চিত, আনন্দ, যিনি জগতের উৎপত্তি, স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদি, দৈবিক ও আধিভৌতিক এই ত্রিতাপ ক্লেশ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। ইয়াম প্রপদন্তম অনুপেতাম অপেতকৃত্যম দৈব্যান বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তায় তরব অভিনেদুস্ত্বাম সর্বভূত হৃদয়ম মুনিমানত অস্মি। শ্রীসুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষি অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরহ কাতর পিতায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করছিলেন। ভাগবত মাহাত্ম্য। যস্য ভাগবতম শাস্ত্রম বাচায়ত অর্থ অনিসীম জন্ম কোটিকৃতম পাপম নশ্যতে নাত্র সংশয়। অর্থাৎ যে মানুষ অর্থবোধ সহ সদাই শ্রীমৎ ভাগবত শাস্ত্র পাঠ করে, তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়, এতে বিন্দুমাত্র সংশয় নেই। শ্লোকার্ধম শ্লোকপাদম বাহম পঠত ভাগবতম চ ইয়া নিত্যম পুণ্যম আবপ্নতি রাজসো অশ্বমেধায়। অর্থাৎ ভাগবতমের শ্লোকার্ধ বা 1/4 শ্লোক যে ব্যক্তি নিত্য পাঠ করেন, তার রাজস্ব ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গো সেবা, এই 4টি কর্ম সমফলদায়ক। হরে কৃষ্ণ। আমরা মূল পাঠে প্রবেশ করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের শ্লোক 6 থেকে আমরা পাঠ করব। অর্থাৎ জীবনের সিদ্ধি লাভ কিভাবে হবে। এতবান শঙ্খজগাভাম সধর্ম পরিনিষ্ঠায় জন্ম লাভ পরপুংসমন্তে নারায়ণ স্থিতি। আমরা সবাই এই শ্লোকটি পাঠ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। সবাই আমরা হাত জোড় করি। এতবান শঙ্খজগাভাম, জোরে বলেন, এতবান শঙ্খজগাভাম সধর্ম পরিনিষ্ঠায়। হরে কৃষ্ণ। মাতাজিরা যারা ঘোরাঘুরি করছেন, ছবি তুলছেন, আপনারা ভাগবত পাঠ হচ্ছে, সামনে বসে পড়ুন। ভাগবত পাঠের সুযোগ কিন্তু সকলের হয় না। আপনারা পাঠ শ্রবণের জন্য সামনে বসে পড়ুন। হরে কৃষ্ণ। আবার বলুন, এতবান শঙ্খজগাভাম সধর্ম পরিনিষ্ঠায় জন্ম লাভ করং পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। এতবান শঙ্খজগাভাম সধর্ম পরিনিষ্ঠায় জন্ম লাভ পরপুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। হরে কৃষ্ণ। অর্থাৎ বলা হয়েছে জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্যযোগ, যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন, এই সবকটি পন্থারই পরম উদ্দেশ্য হচ্ছে কি? অন্তিম সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করা। ভাগবতমে যে কথা বলছে, গীতাও কিন্তু একই কথা বলছে, যে অন্তে নারায়ণ স্মৃতি। অর্থাৎ অন্তিম সময় আমরা নারায়ণকে স্মরণ করে আমরা যদি জড়দেহ ত্যাগ করি, তাহলে আমাদের গতি কি হবে? ভগবানের সেই চিন্ময় ধামে আমাদের স্থান হবে। অর্থাৎ আমাদের যে আমাদের গতি হচ্ছে কি, বা আমাদের উদ্দেশ্য হচ্ছে, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা এই জন্ম মৃত্যুর চক্র ছেদন করে ভগবানের সেই চিন্ময় ধামে যেন গমন করতে পারি। অর্থাৎ এখানে যে কয়টি আমাদের পন্থার কথা বলা হয়েছে, যে সাংখ্যযোগের কথা, জ্ঞান যোগের কথা, যোগ অনুশীলনের কথা, বর্ণাশ্রম অনুশীলনের কথা। বর্ণাশ্রম মানে কি? যে আমাদের 4টি আশ্রম রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি বর্ণ রয়েছে এবং প্রতিটি বর্ণের জন্য 4টি আশ্রম রয়েছে। অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, প্রতিটি বর্ণের জন্য। তাই এই 4 বর্ণের আমাদের উদ্দেশ্য কি? বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা যে বর্ণে জন্মগ্রহণ করি না কেন, যে ভগবানের সেবায় নিয়োজিত থাকা, ভগবানের সেবা করা। কালকে ভাগবতমে আমরা 11তম স্কন্ধে আমি পড়ছিলাম যে কিভাবে ভগবানের আরাধনা করা যায়, কিভাবে, যেমন মানুষের মধ্যে আমরা কোন জ্ঞানে তাকে পূজা করব বা প্রণাম নিবেদন করব, যে তার মধ্যে যে পরমাত্মা বিরাজমান, সেই জ্ঞানে তাকে সবসময় পূজিত করব বা সেবা করব।
এবং একজন ব্রাহ্মণের সেবা করতে বলা হয়েছে, যে তার মধ্যে ভগবান বিরাজমান। তারপর গাভীকে পূজা করতে বলা হয়েছে, এবং সর্বত্র ভগবান কি সর্বভূতে ভগবান বিরাজমান, অর্থাৎ সেই দৃষ্টিতে আমাদের দেখতে হবে। এভাবে যদি আমাদের দৃষ্টিভঙ্গি যদি এভাবে আমরা পাল্টাই, তাহলে আমরা কি সবসময় কৃষ্ণ স্মরণে থাকবো, এক মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে যাব না। এটা হচ্ছে কি জীবনকে মঙ্গলময় করার পন্থাই হচ্ছে কি এটাই, যে কিভাবে আমরা আমাদের জীবনকে মঙ্গলময় করব, কিভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব। তার বাস্তব উদাহরণ হচ্ছে কি পরীক্ষিত মহারাজ। তিনি জানতেন যে সামনের এক সপ্তাহের মধ্যে তিনি মৃত্যুবরণ করবেন, তাই তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছিলেন। এবং তখন সেখানে উপস্থিত হয়েছে কে, যে প্রথম পাঠককে সুখদেব গোস্বামী সেখানে উপস্থিত হয়ে এই ভাগবত কথা তিনি বলছেন। অর্থাৎ অন্তে নারায়ণের স্মৃতি। গীতায় কি বলছে, অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম ইয়া প্রায়তি সমাদ্ভাবম যাতে নস্তত্রে সংশয়। সবাই একটু বসুন, ভাগবত কথা শ্রবণ করুন, পাঠে বিঘ্ন হচ্ছে। শ্লোক 7। প্রায়ণ মুনয় রাজ নিবৃতা বিধিষে বেদ ধাত নির্গণ্যস্ত রমন্তে স্ম গুণানুকথনে হরে। হে মহারাজ পরীক্ষিত, সব রকম বিধিনিষেধের অতীত সর্বশ্রেষ্ঠ মুনিগণ ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে থাকেন। অর্থাৎ আমরা অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতে পারবো কিভাবে, যদি আমরা ভগবানের মহিমা কীর্তন করে থাকি, ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখি, তাহলে আমরা প্রকৃত আনন্দ লাভ করব। অন্যথায় কোনো আমরা আনন্দ লাভের কোনো উপায় নেই। আমরা যদি সমস্ত জড় ঐশ্বর্য লাভ করে থাকি, তাহলে কিন্তু আনন্দ লাভের কোনো উপায় নেই। কারণ সম্পদ যদি বেশি হয়, সেই সম্পদ রক্ষা করবার জন্য আমাদেরকে সবসময় কি চিন্তা করতে হয় যে আমাদের সম্পদকে কে হরণ করবে, তাই না? সবসময় আমাদের এই ব্যতিব্যস্ত থাকতে হয়, ফলে আমাদেরকে রাতে আমাদের নির্বিঘ্নে ঘুমাতেও পারি না যদি সম্পদ বেশি হয়। কিন্তু সেই সম্পদ যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত করি, যে বলা হয়েছে কি, যে বলি মহারাজ বলছেন কি আমাদের সম্পদকে কি কাজে ব্যবহার করব, যে ভগবানের সেবায় নিয়োজিত করো, তাহলে সেই সম্পদ কোনো কাজে আসবে না। একটু আগে যে গানটায় বলা হয়েছে যে আমরা এসেছি খালি হাতে, যাব খালি হাতে। অর্থাৎ এসেছি খালি হাতে মানে কোনো জড় বস্তু নিয়ে আসেনি, এবং কোনো জড় বস্তু নিয়ে আমরা যেতে পারবো না। কিন্তু আমরা অবশ্যই খালি হাতে যাব না, আমরা কর্মফলের বোঝা নিয়ে যাব। সেই কর্মফল অনুযায়ী আবার নির্দিষ্ট হবে আমার পরবর্তী কি কর্ম, আমি কোন দেহ ধারণ করব। তাই বলা হয়েছে মহান মুনিগণ ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে তিনি অপ্রাকৃত আনন্দ লাভ করে থাকেন। ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অথিত বারো দাপর আদৌ। দাপর আদৌ মানে অর্থাৎ দাপর যুগের শেষে পিতুর দ্বৈপায়ন আদহম, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত নামক সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস স্বরূপ। অর্থাৎ আমাদের বৈদিক শাস্ত্রের নির্যাস হচ্ছে কি ভাগবতম, এটাকে বলা হয়েছে কি কল্প বৃক্ষ। ভাগবতমের প্রথম তৃতীয় শ্লোকে বলা হয়েছে কি কল্প বৃক্ষ। এই পুরাণ আদি দাপর যুগের শেষে আমার পিতৃদেব অর্থাৎ ব্যাসদেব, তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কাছে আমি অধ্যয়ন করেছি। অর্থাৎ ব্যাসদেব তিনি ভাগবত রচনা করে কাকে প্রথমে শিক্ষা প্রদান করেছিলেন, তার পুত্র সুখদেব গোস্বামীকে এই ভাগবত কথা তিনি তাকে শিক্ষা প্রদান করেছিলেন। কখন করেছিলেন? দাপরের শেষে। কেন করেছিলেন? যে আমাদের এই কলিযুগের মানুষদের জন্য। হে রাজর্ষি, আমি নির্গুণ ব্রহ্মে বিশেষভাবে মগ্ন থাকলেও উত্তম শ্লোকে শ্রী ভগবানের লীলার দ্বারা আমার চিত্ত আকৃষ্ট হওয়াতে এই আখ্যান অধ্যয়ন করেছে। উত্তম শ্লোক শ্রী ভগবানের লীলার দ্বারা আমার চিত্ত, অর্থাৎ সুখদেব গোস্বামী তিনি কিন্তু নিরাকার ব্রহ্মের উপাসক ছিলেন। তিনি জন্মগ্রহণ করার পরেই কিন্তু গৃহ ত্যাগ করেন এবং নিরাকার ব্রহ্মের উপাসনা করবার জন্য তিনি বনে গমন করেন। এক সময় বনের গুহাতে তিনি নিরাকার ব্রহ্মের উপাসনা করছেন। তখন ব্যাসদেব তিনি যখন ভাগবত কথা প্রণয়ন করেন, তার শিষ্যরা যখন তাদেরকে ভাগবতমের শ্লোক শিক্ষা প্রদান করছিলেন, তার শিষ্যরা কাঠ চয়নের জন্য বনে গমন করে কাঠ চয়ন করছিলেন এবং এই ভাগবতমের শ্লোক তারা আবৃত্তি করছিলেন। এবং সেই ভাগবতমের শ্লোক এতই মধুর ছিল যে সুখদেব গোস্বামী গুহা থেকে বের হয়ে তিনি তাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে আবার বলো, এত অমৃতপূর্ণ শ্লোক তোমরা কোথা থেকে শিখেছ? তখন তারা বুঝতে পারলো যে এই হচ্ছে কে, যে
ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, যে বলল কি যে আমরা এই ভাগবত কথা শিখেছি কার কাছে? তোমার পিতা কার কাছে? ব্যাসদেবের কাছে। তখন বলে আমাকে নিয়ে চলো সেখানে, আমি এই ভাগবত কথা শ্রবণ করতে চাই। তখন তারা সেই মুনি ঋষিরা সুখদেব গোস্বামী তার পিতার কাছে নিয়ে গেলেন। এতদিন পর তার পিতার কাছে আবার সাক্ষাৎ হলো। তখন পিতার অবশ্যই আনন্দ হবে। তখন ব্যাসদেব তার পুত্রকে এই ভাগবত কথা শিক্ষা প্রদান করেন। তদহম তে অভিধাস্যামি মহাপৌরিষিক ভবন ইয়াস্য শ্রদ্ধতাম আশু শত মুকুন্দে মতি সতিহা। আমি সেই শ্রীমদ্ ভাগবত আপনাকে শোনাবো, কেননা আপনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত। যে ব্যক্তি পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন তার শীঘ্রই মুক্তিদাতা ভগবান মুকুন্দের রতি উৎপন্ন হয়। অর্থাৎ বলা হয়েছে কি, যে ব্যক্তি পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন শীঘ্রই মুক্তিদাতা ভগবান মুকুন্দে তার রতি হয়। অর্থাৎ এই ভাগবত কথা যদি আমরা নিষ্ঠার সাথে এবং শুদ্ধ ভক্তের মুখে, অর্থাৎ সুখদেব গোস্বামীর মতো মহামুনির কাছ থেকে আমরা এই ভাগবত কথা যদি শ্রবণ করতে পারি, তাহলে আমাদের কি এই ভগবানের প্রতি আমাদের রতি উৎপন্ন হবে। তাই আমাদের প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করা উচিত। যারা শুদ্ধ ভক্ত, যারা রসিক, তাদের কাছে ভাগবত রসের রসিক, তাদের মুখনিসৃত আমাদের এই বাণী শ্রবণ করা উচিত। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের কি রতি উৎপন্ন হবে। তখনই আমরা সেবায় তাদেরকে বসো 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 আপনারা একটু বসেন, একটু ভাগবত কথা শ্রবণ করেন। হেরাজন মহান আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করে নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা সকলের জন্য সিদ্ধি লাভের নিশ্চিত তথা নির্ভীক মার্গ। অর্থাৎ আমাদের নির্ভীক মার্গ হচ্ছে কি পবিত্র এই নাম কীর্তন শ্রবণ করা, এই ভাগবত কথা শ্রবণ করা। এই ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য কিন্তু সকলের হয় না। এই যে অনেক ভক্ত কিন্তু এখানে আসছে, তাই না, মায়ের মন্দির আসছে, ছবি তুলছে, কিন্তু তারা শুনবার সুযোগ হওয়া সত্ত্বেও তারা শুনতে পারছে না, তাদের কর্ণকুহরে এই ভাগবত কথা প্রবেশ করছে না, তাই না? কারণ ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য কিন্তু সকলের হয় না। পূর্ব জীবনের কোটি জন্মের যদি স্বীকৃতি থাকে তাহলেই কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করতে পারে। বলিয়ে ভাগবত গ্রন্থ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কে, বলিয়ে পরীক্ষিত মহারাজ কে, বলিয়ে শুদ্ধ ভক্ত বৃন্দ কি, বলিয়ে মা কালী কে। হরে কৃষ্ণ। তাই আমাদের সকলের উচিত কি এই ভাগবত কথা শ্রবণ করা। তাহলে আমাদের ভাগবত কথা শ্রবণ করলে কি হবে? আমরা জ্ঞান লাভ করতে পারবো, অর্থাৎ আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে, হৃদয়ের অজ্ঞানতা দূর হবে এবং আমাদের ভক্তি, আমাদের হৃদয়ের মধ্যে যে ভক্তি রয়েছে, সুষুপ্ত অবস্থায় যে ভক্তি রয়েছে, সেই ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য জাগ্রত হবে। তাই আমাদের সকলের উচিত নিষ্ঠার সাথে এই ভাগবত কথা শ্রবণ করা। কিম প্রমতস্য বহুতি পরক্ষৈরহায় ন ইহা বরম মুহূর্তম বিদিতম ঘটতে শ্রেয়সে যত। বিষয়ভোগে প্রমত্ত অনভিজ্ঞ ব্যক্তির দীর্ঘ জীবন কি লাভ। দেখেন কি চমৎকার কথা বলেছে। বিষয় ভোগে প্রমত্ত, যারা বিষয় ভোগ করবার জন্য যারা পাগল হয়ে আছে, অনভিজ্ঞ, তাদেরকে বলা হয়েছে অনভিজ্ঞ ব্যক্তি। ব্যক্তির দীর্ঘ জীবনে কি লাভ? তারা 100 বছর যদি বেঁচে থাকে তাহলে কি লাভ হবে? যদি এই ভগবানের সেবা তারা এক মুহূর্তের জন্য ভগবানের সেবা না করে থাকে, তাহলে আমি যদি 100 বছরও বেঁচে থাকি, আমি যদি 200 বছরও বেঁচে থাকি, তাহলে আমাদের কি লাভ হবে? আপনারা একটু ভাগবত কথা শ্রবণ করুন, বসুন। আপনারা 100 বছর যদি বেঁচে থাকুন তাহলে কি লাভ হবে? কোনো লাভ নেই। তাই আমাদের উচিত কি ভগবানের সেবায় নিয়োজিত থাকা, আমাদের কলিযুগের যুগধর্ম হরিনাম করা আমাদের উচিত। এবং আজকের এই মহাপ্রসাদের আয়োজন করেছেন বাসন্তী রানী দেবী। তার পারিবারিক মঙ্গল কামনায় সকলের মঙ্গলার্থে আমরা একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তাই আমাদের 100 বছর বেঁচে থাকার কোনো দরকার নেই। আমরা যদি 10 বছর বেঁচে থাকি, আমাদের প্রকৃত আয়ু সে কয়টা দিনে, যে কটা দিন আমরা ভগবানের সেবা করব, সেটাই আমাদের প্রকৃত
আয়ু। তারপর তিনি বলছেন, অর্থাৎ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে তিনি উৎসাহিত করছেন যে আপনি তো 7 দিন সময় পেয়েছেন এই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবার জন্য। তখন তিনি খট্টাঙ্গ মহারাজের কথা বলছেন। খট্টাঙ্গ মহারাজ কে ছিলেন? দেখেন, খট্টাঙ্গ মহারাজ কিন্তু একজন রাজা ছিলেন এবং অত্যন্ত যুদ্ধে পারদর্শী ছিলেন। খট্টাঙ্গ নাম রাজর্ষি জ্ঞাত্তা ইয়াতাম ইহ আয়ুষ মুহূর্তাৎ সর্বম উৎসৃজ্য গতবান অভয়ম হরিম। অর্থাৎ রাজর্ষি খট্টাঙ্গ যখন জানতে পারলেন যে তার আয়ুর আর 1 মুহূর্ত মাত্র অবশিষ্ট আছে, তিনি জানলেন যে আয়ু কতটুকু আছে? 1 মুহূর্ত। তিনি কিভাবে জানলেন? দেবতাদের কাছ থেকে বর লাভ করেছিলেন। তিনি তৎক্ষণাৎ সমস্ত জড়জাগতিক বিষয় পরিত্যাগ করে শ্রীহরির অভয় পদে শরণাগত হয়েছিলেন। অর্থাৎ আমরা জানি খট্টাঙ্গ মহারাজ, দেখেন এখানে আমাদের কাহিনীটা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে যে অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য স্বর্গের দেবতারা মহারাজ খট্টাঙ্গের কাছে প্রার্থনা করেছিলেন, তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন এবং প্রবল বিক্রমের সঙ্গে যুদ্ধ করে মহারাজ খট্টাঙ্গ স্বর্গের দেবতাদের সন্তুষ্টি বিধান তিনি করেছিলেন। তার প্রতি প্রসন্ন হয়ে স্বর্গের দেবতারা তাকে কোনো বর দিতে চেয়েছিলেন। তখন খট্টাঙ্গ মহারাজ বলেছিলেন, যদি আপনি আমাকে বর দিতে চান তাহলে আমাকে এই বরেই দিন। কি বর দিন? আমি দীর্ঘায়ু চাই না, আমি কোনো ঐশ্বর্য চাই না, আমাকে বর দিন, আমি আর কতটুকু সময় বাঁচবো শুধুমাত্র তা আপনারা আমাকে বলুন। তখন দেবতারা বললেন, আপনি মাত্র আর 1 মুহূর্ত সময়কাল আপনার আয়ু রয়েছে। তখন খট্টাঙ্গ মহারাজ বললেন যে আপনি আমাকে পৃথিবীতে আমার আলয়ে দিয়ে আসেন। তখন তিনি পৃথিবীতে ফিরে আসেন এবং ভগবানের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেন, তার শরণাগত হন এবং তিনি এই জড়দেহ ত্যাগ করেন ভগবানকে স্মরণ করে। তাই খট্টাঙ্গ মহারাজের উদাহরণ তিনি পরীক্ষিত মহারাজ কি ব্যাসদেব পরীক্ষিত মহারাজকে তিনি উদাহরণ দিলেন। এবং দেখেন, এটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি যে পরীক্ষিত মহারাজ, তার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি। এটা আমাদের শিক্ষা, ভাগবতমের শিক্ষা, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, যে পরীক্ষিত মহারাজের মতো আমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, খট্টাঙ্গ মহারাজের মতো আমাদের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, ভীষ্মদেবের মতো মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভীষ্মদেব তার তো কি ছিল, তার কি বর লাভ ছিল? তিনি বর পেয়েছিলেন কি, তিনি নিজেই যে কোনো সময় দেহ রাখতে পারবেন, তাই না? তাই কিন্তু তারপর ভীষ্মদেব কিন্তু শরশয্যায় শায়িত হওয়ার পরেও তিনি কিন্তু মৃত্যুবরণ করেননি। কেন করেননি? তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছিলেন। তার সম্মুখে কখন নারায়ণ আসবে, কখন শ্রীকৃষ্ণ আসবে, তাকে দর্শন করে এই জড়দেহ ত্যাগ করবে। তাই আমাদের সকলের বাসনা থাকা উচিত আমাদের হৃদয়ের মন্দিরে যে ভগবান রয়েছে, আমরা তো ভুলে গিয়েছি, তাই না? ভগবান কোথায় ছিলেন? বৃন্দাবনে তিনি লীলাবিলাস করেছেন। সেই বৃন্দাবন ধাম থেকে তিনি কোথায় এসেছেন? মথুরায় এসেছে, ঐশ্বর্য লোকে এসেছেন। কিন্তু সেই বৃন্দাবনের গোপীরা, তার মা বাবারা সবসময় কি হা কৃষ্ণ বলে ক্রন্দন করছেন। তাই আমরাও তো কি আমাদের হৃদয় বৃন্দাবন থেকে ভগবানকে আমরা হারিয়ে ফেলেছি। তাই আমাদের সকলের উচিত কি সেই গোপিকাদের মতো, মা যশোদার মতো, নন্দ মহারাজের মতো সবসময় হা কৃষ্ণ বলে ক্রন্দন করা। 1 মুহূর্তের জন্য আমরা ভগবানকে না ভুলে যাই। খট্টাঙ্গ মহারাজের মতো, তারপর পরীক্ষিত মহারাজের মতো, ভীষ্মদেবের মতো, এদের মতো আমাদের সকলের উচিত মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। তাহলে এটাই হচ্ছে ভাগবতমের শিক্ষা, আমাদের গীতার শিক্ষা। তাহলে জীবনটা মঙ্গলময় হবে। তাহলে কি হবে? আবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত আমাদের হতে হবে। আবার এই ত্রিতাপ ক্লেশ, এই দুঃখ আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ক্লেশ ভোগ করবার জন্য আমাদেরকে এই জড়জগতে মায়ের গর্ভে পতিত হতে হবে। কিন্তু আমরা জানি না আমরা কোন মায়ের গর্ভে পতিত হব। সে কি মনুষ্য রূপী মাতা, তার গর্ভে পতিত হব, না একটা কুকুরের গর্ভে পতিত হব, না একটা বিড়ালের গর্ভে, না একটা সাপ হয়ে, না কীট পতঙ্গ হয়ে আমরা পতিত হব, তা আমরা জানি না। তাই মনুষ্য জীবনটা, এত সুন্দর দেহটা লাভ করেছি, একটা স্ত্রী শরীর অথবা একটা পুরুষ শরীর লাভ করেছি, এটা একটা আবরণ মাত্র। কিন্তু সেই শরীরটা লাভ করে মনুষ্য দেহের উপযোগিতাটা আমরা যদি উপলব্ধি করতে না পারি, তাহলে মনুষ্য জীবন ব্যর্থ। কারণ এই মনুষ্য জীবন ব্যতীত অন্য কোনো জীবনে আমরা ভগবানের সেবা করতে পারবো না, এত সুন্দরভাবে আমরা হরিনাম করতে পারবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা শুধুমাত্র মনুষ্য জীবনে সম্ভব।